আল্লাহ পাক সূরাতুল মায়েদার ৬৭ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ রাসূলকে ডেকে বলতেছেন, হে রাসূল, তোমার রবের তরফ হতে তোমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তা লোকদের পর্যন্ত পৌঁছিয়ে দাও। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে সব আপনি যা জানেন, যেগুলো নাজিল করা হয়েছে মানুষের কাছে পৌঁছায় দেন। এই অর্ডার কমান্ড করা হয়েছে। কোনো কোনো বাক্য আছে আদেশ সূচক বাক্য আছে না, আদেশ যাকে বলা হয়, আদেশ করা হয়েছে। আল্লাহ পাক আদেশ করেছেন, বাল্লিগ, পৌঁছায় দেন, আমি আপনার প্রতি যা নাজিল করেছি তা পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা নিসালাতাহু। আল্লাহ বলতেছেন, যদি আপনি না পৌঁছায় দেন তাহলে আপনি রাসূলই হইলেন না, রাসূলের দায়িত্ব পালন করলেন না। কে বলেছেন এই কথা? কথা বলতে হবে আমার সাথে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, যদি আপনি পৌঁছায় না দিতে পারেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। কাকে বলতেছেন? আল্লাহ তার রাসূলকে বলতেছেন। নবীকে এত বড় কথা যদি আল্লাহ বলতে পারেন, তা আমি আর আপনি নবীর উম্মত, আমার আপনার ওই একই কাজ আমার নবী যা করেছেন। বসতে দেন, স্যারকে সামনে বসতে। এদিকে আসেন আপনি, হ্যাঁ এদিকে আসেন, এদিকে আসেন। ঠিক আছে, তুমি এখানে আসো, এখানে আসো, এখানে আসো, হ্যাঁ সামনে বসো। হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছেন, আপনি যদি এটা পৌঁছায় না দিতে পারেন, আপনি কি করলেন না? আপনার দায়িত্ব পালন আপনি করলেন না, আপনার দায়িত্ব আদায় আপনি করলেন না। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে রিসালাতের, এই দায়িত্ব আপনি আদায় করলেন না। ভাইরা আমার, এখন আপনারা চিন্তা করেন, আল্লাহর নবী কি আর আসবে? সুযোগ আছে? নাই। এ দায়িত্ব কাদেরকে দিয়ে গেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদেরকে দিয়ে গেছেন এই দায়িত্ব। নবীদের যারা ওয়ারিস, আল্লাহ রাসূল বলেন নবীদের ওয়ারিস হলো আলেম ওলামা। আলেম ওলামাদের কাজ হলো মানুষের কাছে দায়িত্ব পৌঁছায় দেওয়া। এখন আলেম ওলামা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বড় বড় ডিগ্রি লাগবে? অন্য একটি হাদিসে এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটা নিদর্শনও থাকে তাহলে সেটা পৌঁছিয়ে দাও। যা আপনি জানেন সেটাই মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ নবীকে দিয়েছেন। আর নবীর উম্মত হওয়ার কারণে আপনার উপরে দায়িত্ব বর্তমানে পড়ে গেছে। কেউ এই দায়িত্ব থেকে আপনি বাদ যাবেন না, রেহাই পাবেন না। তাহলে ভাইরা আমার, আমরা আমাদের দাওয়াতের মূল মন্ত্র কি হবে? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের বাইরে দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? বলেন তো, কোরআনে কয়শো আয়াত আছে যেগুলো আইন কানুন নিয়ে বলা আছে? কয়শো আয়াত? 500। সুবহানাল্লাহ, অনেক ভাই বলেছেন 500 আয়াত আছে বিধান সম্বলিত, আইন কানুন সম্বলিত আয়াত। এই বিষয়গুলি তো মানুষকে জানাতে হবে, মানুষকে বুঝাতে হবে। আইন কানুন যে আল্লাহ দিয়েছেন এই আইনই ফলো করতে হবে মুসলমানদেরকে। এটা বুঝানোই মুসলমানদের কি দায়িত্ব। এই জন্যে আল্লাহ বলেছেন, আমি আপনার উপর যা কিছু অবতীর্ণ করেছি আপনি এগুলো পৌঁছায় দেন। আর যদি এগুলো পৌঁছায় না দিতে পারেন তাহলে আপনার দায়িত্ব পালন করা হইল না। আল্লাহর রাসূল যদি দায়িত্ব পালন না করেন, তাহলে না করতেন, তাহলে আমরা একটু পার পাইতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন,
আমার উপর যা নাজিল হয়েছে আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরামগণ বলেছেন, ক্বালু ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যা যা অবতীর্ণ হয়েছে তাই তাই আপনি আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি নিয়েছেন যে আমার কাছে যা ছিল, যা নাজিল হয়েছে আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা। সাহাবায়ে কেরামগণ এক বাক্যে বলেছিলেন, আপনি পৌঁছেছেন।